दिल के अरमां आंसुओं में बह गए, दिल के अरमां आंसुओं में बह गए। हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां आंसुओं में बह गए। जिंदगी में बंदगी भर किया, अपने आप पर खुद को ना अर्ज किया, तौबा करते उसको खुश करो रह गए, तौबा करते उसको खुश करो रह गए। हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां आंसुओं में बह गए। फखर है हम जहाँ में भरे रोमान, फखर है हम जहाँ में खड़े रोमान, शफाअत में शामिल है उम्मत तमाम। नेकों से हम पीछे हट कर रह गए, नेकों से हम पीछे हट कर रह गए। है होगा तुम सलाम है, दिल सदा कहता तुम पर सलाम, दिल सदा कहता तुम पर सलाम। हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां आंसुओं में बह गए। नहायत काबिल एहतरम अतउल्लाह दारुल उलूम মাদ্রাসা এতিমখানা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী বাবাজিরা, সমসাময়িক ছাত্র যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে কঠিন এই সময়ে, কঠিন মুহূর্তে, যে সময় সারা দেশের দিকে তাকালে শুধু গুনাহ আর গুনাহ, ঘর থেকে বের হইলে গুনাহ, রাস্তাঘাটে গুনাহ, অফিস আদালতেও গুনাহ, দোকানপাটেও গুনাহ, বাজার মার্কেটেও গুনাহ। একজন মানুষ ইচ্ছা করলে নিজেকে গুনার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারে না, ইচ্ছায় অনিচ্ছায় গুনার ছোঁয়া তাকে স্পর্শ করিয়ে ফেলে। সম্মানিত শুধু মসজিদগুলি ছিল গুনাহমুক্ত এলাকা, এখন দেখি মসজিদের ভিতরে গুনাহ ঢুকে গেছে। কোন না কোন সময়, কোন না কোন বক্তে, কোন না কোন মুসল্লির পকেট থেকে কাতারে এলবিএস এর ভিতর থেকে এত বড় হিন্দি গানের রিংটোন বেজে উঠে মুসল্লিদের নামাজে দেখায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শুধু তাই না, মসজিদগুলি আজকে দখলদারিত্বের আধিক্যতায় মসজিদ তাদের ভাষায় আল্লাহর দরবারে কুদরতের চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ছাড়ছে। কারণ সমাজের সবচেয়ে বড় টাউট, বাটপার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের হাতে সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব। আর একটু জোরে বলেন
সঙ্গত কারণে উলামায়ে কেরাম হক কথা বলতে পারে না। এই ভাই, এখানে অনেকটা জায়গা খালি আছে, মেহরবানি করে একটু সামনের দিকে চাপেন, আমার ভাইদেরকে একটু ভিতরে ঢোকার সুযোগ করে দেন। যে ব্যক্তি সামনের দিকে অগ্রসর হবে দিন মাজমাতে, আল্লাহ তাআলার রহমত তার জন্য 10 গুণ অগ্রসর হবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকটু সামনের দিকে আগাই, আমার ভাইদেরকে পিছনে বসাতে দেয়। সাইডে যান কেন? আপনি সাইডে কেন যান? আসবেন তো এইদিকে, ওইদিকে যান কেন? আসছেন কষ্ট করিয়া, একটু বসেন না মিয়া। একটা কথা শুনবেন, এই মাজমার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা এদের সিনার ভিতরে পবিত্র কোরআনকে হেফাজত করেছেন। একটা কথা শুনবেন, এক এক কথার বিনিময়ে আল্লাহ তাআলা 100 রাকাত নফল কবুলিয়ত নামাজের সওয়াব কামনা রাখেন। একটা মাসলা শিখবেন, একটা মাসলা শিখার বিনিময়ে আল্লাহ তাআলা 1000 নফল কবুলিয়ত নামাজের সওয়াব দিয়ে দেবেন। 1000। এখন যে সিস্টেম হচ্ছে, ওই পাশে খালি গেট বন্ধ, এখন ওরা ঢুকবে কিভাবে? তো পিছনের ভাইরা একটু সামনের দিকে আসেন না। দিনের জন্য যে যত বেশি সামনের দিকে আসবেন, আল্লাহ জান্নাত তত বেশি তার কাছে যেতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, দ্বীনি মাজলিসের মধ্যে পিছনে আমার ভাইদের জন্য জায়গা খালি করে দিবে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে জায়গা খালি করে দেবে। আমরা সবাই জান্নাত চাই তো? কারা কারা জান্নাত চাই? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায় দেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার ভাইরা বলতেছিলাম, সব জায়গায় তো শুধু গুনাহ আর গুনাহ। অনেকেই আছে মাহফিলের মধ্যে বয়ান শোনার জন্য, দেখা যায় ওখান থেকে গুনাহ বোঝা মাথায় নিয়ে যায়। আসছে মাহফিলে সব হবে, আর ওইখানে গুনাহ হইতেছে। এই দেখবেন বাজার চলছে, বিশাল মেলা, নারী পুরুষের সম পরিমাণ ভাবে চলছে। এইখানে ব্যাপকভাবে মার্কেটিং এর মধ্যে চলে আসে, এরা এখান থেকে সব কামায়া যায়, আর ওই জায়গায় মিথ্যা প্রচারণায় পড়ে তাদের নেকগুলো ধ্বংস হয়ে যায়। এই জন্য সব জায়গায় শুধু গুনার আধিক্যতা চলছে। মসজিদগুলোর মধ্যে ওই সময় হক কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আশা করেছে, এদের শুকরিয়া আদায় করতে হবে। যদি সুদের বিরুদ্ধে বয়ান করা যায়, তাহলে সভাপতি সাহেব না, কারণ উনি আমার শুক্রের বাচ্চা করত। আস্তে কথা কোন কেন? এখানে এই রুগী আছে নাকি? তাহলে আস্তে কথা বলেন কেন? এটা আমাকে বলে লাভ নাই, আল্লাহকে বলেন। তিনি সুদের আয়াত নাযিল করছেন কেন? পবিত্র কোরআনের মধ্যে ঘুষের আয়াত নাযিল করলেন কেন? দুর্নীতি চাঁদাবাজির আয়াত কেন নাযিল করলেন? কথা যদি বলতে হয় তার সাথে বলতে হবে, চাকরি যদি খাইতে হয় তার চাকরি খাইতে হবে। যদি কোনো প্রকার বৈষম্য হয়ে থাকে কোরআনে, তার সাথে বোঝাপড়া করো না। আলেমদের সাথে বোঝার অধিকার তোমাদের নাই, তোমাদের নাই, এটা কখনো না। এই জন্য আমার ভাইরা, সমস্ত গুনার কাছ থেকে উপেক্ষা করে আল্লাহ আমাদেরকে রহমতে জান্নাতে সামিয়ানার নিচে আসার বসার সুযোগ দান করছেন। এই জন্য সবাই খুশি না নারাজ? আপনার এই বক্সটা কি চলে? আওয়াজ তো পাইতেছি না, বাইরে প্রচুর আওয়াজ হইতেছে, কিন্তু একটু ভিতরে দেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই কিছু কিপটামি করেন কি? আমি কিপটামি না করে কিছু ব্যয় করেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে আবেগ ভরে দরদ নিয়ে উচ্চ আওয়াজে আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আল্লাহর দেয়া বাকশক্তি আর জবান ব্যবহার করে আল্লাহর সৃষ্টির চন্দ্র এবং সূর্যের কিরণ গ্রহণ করে আল্লাহর জমিনে উৎপাদিত ফসল ভক্ষণ করে তাকে খুশি করার জন্য নৌজওয়ানি কণ্ঠে ইমানদারি পাওয়ারে মুসলমানের শক্তিকে
আকাশ বাতাস মুখরিত করে কার্পণ্যতাকে পরিহার করে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বলতে হবে আলহামদুলিল্লাহ। আমাদেরকে সৃষ্টি করছেন কে? সম্মানিত শুধু আমার সময় একেবারেই কম, একেবারেই কম। আমি মনে হয় শেষ পর্যন্ত যেতে পারবো না, শুধু ভূমিকাটা বলবো। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতের কালিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলব। সম্মানিত শুধু এই আয়াতের শাব্দিক তর্জমা, আংশিক তাফসীর বুঝার আগে আপনাকে একটা ভূমিকা আগে বুঝতে হবে। এই জন্য বলতেছি, এটা শহর, সিটি কর্পোরেশনের আওতাধীন না, শিক্ষিত সমাজ। আমার অনেক মুরব্বী বাবাজিরা চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় শিক্ষিত সমাজ। তাদের কাছে এই বিষয়টাই বলা। আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে যতগুলি মানুষ বসবাস করে, এই বসবাসরত সকল মানুষ দুই ভাগে বিভক্ত। কথা বুঝে থাকলে বলুন, পৃথিবীর সমস্ত বসবাসরত মানুষগুলি কত ভাগে বিভক্ত? আর একটু জোরে, দুই ভাগে বিভক্ত। সংক্ষিপ্ত ব্যাখ্যা, এই দুই ভাগের মধ্য থেকে একটা ভাগ হলো সে তার প্রভুকে মানে না, আল্লাহকে মানে না, আখিরাত বিশ্বাস করে না, হাসর নসর বিশ্বাস করে না, কিয়ামত ফুলসিরাত বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। সুতরাং যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাসের ক্ষেত্রে তারা নীতিবাচক, আল্লাহকে তারা বিশ্বাস করে না, আল্লাহকে জানে না, মানে না, বিশ্বাস করে না, এমন জাতিকে বলেন নাস্তিক। কথা বলেন, নিস্তি থেকে নাস্তিক। আল্লাহকে মানার ক্ষেত্রে তারা নীতিবাচক, এক পর্যায়ে তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন, নাস্তিকরা যেহেতু আল্লাহকেই বিশ্বাস করে না, নাস্তিকরা যেহেতু কোরআন হাদিসকেই বিশ্বাস করে না, নাস্তিকরা যেহেতু জান্নাত জাহান্নামকেই বিশ্বাস করে না, তাহলে তারা আখিরাত বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? তাদেরকে নিয়ে আমাদের কোনো কথা নাই। এবার আসুন আরেকটা জাতি, যারা তারা আল্লাহকে বিশ্বাস করে। মজার কথা হলো, আল্লাহকে যারা বিশ্বাস করে, আমি লম্বা চড়া করবো না, আগেই বলছি, আল্লাহকে যারা বিশ্বাস করে এরা আবার চার ভাগে বিভক্ত। আপনারা বলবেন, হুজুর আপনি কি ক্লাস করতেছেন, সেমিনার তৈরি করছেন? সেমিনার না, শিক্ষিত সমাজ, বিষয়টা বুঝবেন, একেবারে সংক্ষিপ্ত। আল্লাহকে যারা বিশ্বাস করে, জানে, মানে, স্বীকার করে, এই জাতিটার নাম আস্তিক। এটাকে কি বলে? আস্তিক। যারা আল্লাহকে বিশ্বাস করে। মজার কথা হলো, আল্লাহকে যারা বিশ্বাস করে এরা আবার চার ভাগে বিশ্বাস করে। কয় ভাবে? আগে যদি কোনদিন শুনে থাকেন আলহামদুলিল্লাহ, ডবল মুখস্থ হবে। যদি না শুনেন হয়তো আজকে নতুন শুনবেন, আর যদি শুনেন তাহলে যাচপড়তাল করে দেখবেন কথা ঠিক আছে। আমার ভাইরা, আল্লাহরে যারা বিশ্বাস করে এরা কত ভাবে? কত ভাবে? এক নাম্বার, আল্লাহকে যারা বিশ্বাস করে এদের প্রথম নাম্বার প্রকার হলো এরা একত্ববাদের বিশ্বাসী। আল্লাহ মানে ঠিক, কিন্তু এক আল্লাহ। কথা বলেন না কেন? যেমন আমরা, আপনারা সবাই আল্লাহরে কয়জন মানেন? আল্লাহ একজন, একক, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, অদ্বিতীয়, কোনো মাবুদ। এই কথাটা বলতে যদি একটা মানুষের জবান বন্ধ থাকে তার ঈমান থাকবে না। আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ কয়জন? কয়জন? একজন। আল্লাহ পাক নিজেই বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত আর একজন যদি প্রভু হতো, ঝগড়া সৃষ্টি হয়ে যেত। তাহলে এ পর্যন্ত খুদাইত্বের নির্বাচন নিয়ে কোনদিন ঝগড়া হয়েছে? তো কথা হয় না, হয়েছে? প্রমাণ করে আল্লাহ কয়জন? আরেকটু বলেন।
পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীর সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এই পর্যন্ত কোনদিন সূর্য উদিত হওয়ার মধ্যে কোন প্রকার ব্যতিক্রম দেখা দিল না। সারা জীবন জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আযহা হয়, শাওয়াল মাসে রমজান হয়, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো পরিবর্তন নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 1700 বছর পূর্বে এই পৃথিবীতে বিধান জারি করে দিয়ে গেছেন। এই বিধান এখন পর্যন্ত চলতেছে। এটা প্রমাণ করে আল্লাহ এক, ওর দ্বিতীয় আর কোন মাবুদ না। বলে কথা ঠিক না? ঠিক। এবার আসুন, আমরা যেহেতু একত্ববাদের বিশ্বাসী, তাহলে এইখানে আর কোনো কথা বলার দরকার নেই। দিন আর দলিলে আমরা মানে আল্লাহ কয়জন? দিন আর দলিল, পুরো দলিলের দরকার নেই। আল্লাহ কয়জন? একজন। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পয়গম্বরের উপর আয়াত নাযিল করেছেন। কাফেরদের কাছে আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন কাফেরদের কাছে আল্লাহ পয়গম্বর দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন। কাফেররা পয়গম্বরের কাছে যায় প্রশ্ন করছে 4টা। 1 নম্বর প্রশ্ন, মুহাম্মদ, আমাদের প্রভুর তো কোনো অভাব নাই, আমাদের এক এক সেক্টরের মধ্যে এক একটারে বসায় রাখছি, পানির মধ্যে বিপদ আপদ থেকে বাঁচার জন্য এইখানে এক সেক্টরে এইগুলো বসাইলাম, এরপরে শিক্ষা সেক্টরের মধ্যে আরেকটা প্রভুরে বসাইছি, এটার নাম হলো সরস্বতী, বরকত দেওয়ার জন্য 10 আড্ডা বানাইলাম, এটার উপর দুর্গা দেবী, এরপরে আরেকটা কালা, এটা ভাগ্য দেয়, এটার নাম হলো কালা দেবী, এক একটারে এক এক সেক্টরে বসাইলাম। তোমার কাছে প্রশ্ন হলো, তোমার প্রভু কয়জন? এটা 1 নম্বর প্রশ্ন। বলেন শেষ নাকি সময়? আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ কিসের তৈরি? আমরা তো একটারে পাথর দিয়ে বানাইছি, আরেকটারে স্বর্ণের বানানো, আরেকটারে কাঠ দিয়া, আরেকটাকে মাটি দিয়া, আরেকটারে খের দিয়া, তোমারটা কিসের তৈরি? প্রশ্ন কয়টা? কত নাম্বার? 2 নাম্বার। 3 নম্বর প্রশ্ন হলো, আমাদের তো এক একটা ঘর থেকে এক একটা হয়েছে, তোমার প্রভুর কোন সন্তান আদি আছে নাকি? এই হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর মতো আর কে আছে দুনিয়াতে? বলো। এই 3-4টা প্রশ্ন কাফেররা পয়গম্বরের সামনে যখন করলো, আল্লাহ পয়গম্বর মাথা নিচু করে বলছে, আমি কি জবাব দিব? ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সিলসিলাতুল জারাত ঘন্টার আওয়াজের ন্যায় ওহী নিয়ে জমিনের মধ্যে নাযিল হয়েছেন। এবং ডাকতে বলেন, হে নবী, আপনার কাফেরদের যে প্রশ্নগুলো আপনাকে করলো, এই 4টা প্রশ্নের 4টা উত্তর দিয়া আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস আপনার উপর নাযিল করেছে। আর একটু জোরে। প্রথম প্রশ্ন, তোমার আল্লাহ কয়জন? আল্লাহ পাক শুরুতে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই পয়গম্বর কুল, আপনি বলুন আল্লাহু আহাদ, তোমার রব একজন, অদ্বিতীয় কোনো মাবুদ নাই। এবার বলতেছে 2 নম্বর প্রশ্ন ছিল, তোমার আল্লাহ কিসের তৈরি? আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে এর উত্তর দিয়েছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াদ, আল্লাহ মুতাফিক্কি। তার অর্থ হলো, তোমার যে ভগবান পাথর দিয়ে বানাইছ, এটা পাথরের প্রতি মুখাপেক্ষী, পাথর না হলে হয় না। যে তুমি বানাইছো স্বর্ণ দিয়া, এটা স্বর্ণের মুখাপেক্ষী, স্বর্ণ ছাড়া বড়ি তৈরি হয় না। যাকে বানাইছো লোহা দিয়া, এটা লোহার মুখাপেক্ষী, লোহার দ্বারা তার বড়ি টাকসার তৈরি হয় না। আমার আল্লাহ এমন প্রভু, কোন কিছু তৈরি হয় না। আমার আল্লাহ
মাটি দিয়ে বানানো হইতো, তাহলে আল্লাহ থেকে মাটি বড় হইতো। মাটি ছাড়া তো তৈরি হয় না। আমার আল্লাহ কোন কিছুর প্রতি মোহে যাবে না। আল্লাহু সামাদ, আমার আল্লাহ এমনি